এই দুইটা আঙ্গুল শাহাদত আঙ্গুল মধ্যমা আঙ্গুল এই দুইটা আঙ্গুল রাসূল শুধু এরকম ঠোঁটের উপরে রেখেছেন, থুতুও লাগান নাই, লালাও লাগান নাই। আল্লাহ তাআলার পয়গম্বর ওনার আঙ্গুল মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু দুই চোখে এইভাবে রাখছে। হযরতে আলী বলেন, আল্লাহ তাআলার হাবিবের আঙ্গুল আমার চোখে রাখতে দেরি হয়েছে, কিন্তু আমার চোখ ভালো হতে মোটেও দেরি হয় নাই। দুরপেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर आओ रूह की हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. شكرا لله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। রায়পুর পূর্বপাড়া বাইতুস সালাম জয় মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত একদিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব,
অতি সম্মানী আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত নায়েবে রাসূল, উলামায়ে হাজরাত, পিতৃবয়স্তুল্য মুরব্বিনে আযম, দিনদার পরহেজগার ইমানদার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমার নয়নের পুতুলি হীরকখণ্ড ছাত্র ভাইয়েরা, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ভাইয়েরা ও সর্বস্তরের মুসলমান ভাই, সব পর্দার আড়ালের মা ও বোনেরা, যে আল্লাহ তাআলা শত প্রতিকূলতার বাধাকে উপেক্ষা করে, ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই সময় পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে রহমতি বরকতি সামিয়ানার নিচে এনে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে হাজরাতের সান্নিধ্যে এনে এ বিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমের এই মাহফিলে তথা জান্নাতের এই বাগানে যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, এই জন্যেই সর্বপ্রথম সেই বিশ্ব নিয়মটা চিরস্থায়ী, চিরঞ্জীব, অক্ষয়, অব্যয় সত্তার দরবারে আলিশানে আমরা সকলেই মিলে বিনীত চিত্তে শুকরগুজার হচ্ছি। সকলে আমার সঙ্গে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে? আর একটু জোরে বলেন যাবে? আমার আল্লাহ তাআলা যদি বলেন, ও বান্দা বান্দিরা, আমি যে তোদেরকে নিয়ামতগুলো দিয়েছি এগুলো জবান দিয়ে আদায় না করে কলম দিয়ে লিখতে থাক। আর আমরা যদি লিখতে থাকতাম তাহলে কি লিখে শেষ করতে পারতাম? আমরা যে পারবো না তা আল্লাহ তাআলা জানেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, এই তাম দুনিয়ার জমিনটাকে যদি আমি আল্লাহ তাআলা কাগজ বানিয়ে দেই, আর জমিনের মধ্যে যত গাছপালা তরুলতা রয়েছে এগুলোকে কেটে ছেটে যদি আমি আল্লাহ তাআলা কলম বানিয়ে দেই, আর জমিনের মধ্যে যত খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর রয়েছে, এই সাগরের পানিগুলোকে যদি আমি আল্লাহ তাআলা কালিতে রূপান্তরিত করে দেই, আর দুনিয়ার মধ্যে যত জিন ইনসান রয়েছে সমস্ত জিন ইনসান মিলে যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখতে থাকে, তাহলে লিখতে 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 এক সময় সাগরের সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি আল্লাহ তাআলা ভরে দেব, আবার লিখতে থাকবে, শেষ হয়ে যাবে, আবার ভরে দেব, আবার লিখতে থাকবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখে বান্দা বান্দিরা শেষ করতে পারবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতানিরা যদি আপনার নিয়ামতগুলো লিখে শেষ না করতে পারে তাহলে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবে কেমনে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি আপনার উম্মত উম্মতানি আমার বান্দা বান্দিদেরকে বলে দেন, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য একটাবার অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষর রেখে দিয়েছি 8টা। বান্দা যখন একটাবার আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে যত নিয়ামত দিয়েছিলাম সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। শুধু কি তাই, বান্দার জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহর 8টা অক্ষর উচ্চারিত হয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেই। এজন্যই ওই আল্লাহ তাআলা শুধু শুকরিয়া আদায় করলেই সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আমরা আরেকটাবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার প্রশংসা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া। আল্লাহ তাআলা এই মাহফিলে রাসূল সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে শুধুমাত্র কেবলমাত্র একটাবার দরুদ শরীফ পাঠ করে আমি আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত সুধী, এই জন্যই দরুদ পেশ করছি আমার আপনার নবী
মোহাম্মদ আরবি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জিগার গোসায় আমেনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সকলেই মিলে একবার অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি বাজান। আসলে তো নবীকে আমরা চিনলাম না, কি বলেন? নবীকে আমরা চিনলাম না। কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেমন নবী আমরা পেয়েছি। আমি আপনি কেমন মানুষ, কতটুকুন পাওয়ার আছে আমার আপনার, আমি আপনি কতটুকুন দেখাতে পারি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি হলাম আল্লাহ তাআলার বন্ধু, এটা আমার অহংকার না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আনা কাঈদুল মুরসালিন, আমি সমস্ত নবী রাসূলদের লিডার। আল্লাহর হাবিব বলেন আমি সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন আমি সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন, যার সুপারিশ মঞ্জুর করা হবে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর বলেন আমি সেই নবী যার পতাকার নিচে লাওয়ায়ে হামদের নিচে কাল কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আসবে এসছে, সমস্ত নবী রাসূল এবং উম্মত আমার লাওয়ায়ে হামদের নিচে থাকবে, পতাকার নিচে থাকবে। মুসলমান ভাইরারে আমার, ও যুব সমাজ, রায়পুরের ইয়াং জেনারেশন, তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার নবী তোমার নবী কেমন ছিল? as a father, as a teacher, as a doctor, as a engineer, as a husband, as a prophet, Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. ও যুব সমাজ খুব কান খুলে শুনে রাখো, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ তাআলার হাবিব। ও যুব সমাজ, তোমরা তো আজকে, আমরা আজকে আইডল খুঁজি, যুবকরা আইডল খোঁজে ফেসবুকের মধ্যে, কথা ঠিক কিনা? তাদের জীবনের আইডল খোঁজে ইউটিউবের মধ্যে, তাদের জীবনের আইডল খোঁজে ইন্টারনেটের ভিতরে। ও ইয়াং জেনারেশন অনেকে আছে জীবনের আইডল খোঁজে ক্রিকেটারদের মাঝে, ক্রিকেট খেলার মধ্যে, অনেকে আইডল খোঁজে ফুটবলারদের ভিতরে, ফুটবল খেলার মাঠে, অনেকে হলিউড, বলিউড, ঢালিউডের নায়ক নায়িকাদের মধ্যে তাদের জীবনের আদর্শ খোঁজে। আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে সমস্ত মানব জাতির জন্য আইডল বানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত সুধী, কাল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আইডল হলেন আমার আপনার নবী। আমার আপনার নবী কত বড় সায়েন্টিস্ট ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন। একটা ঘটনা বলবো, শুধু একটা ঘটনা, যে আমার আপনার নবী কত বড় ডাক্তার ছিলেন। মুসলমান ভাইরা আমার, খায়বার দুর্গের মধ্যে 360 জন মুনাফিক আশ্রয় গ্রহণ করেছে। প্রথম দিন আল্লাহ তাআলার হাবিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডারিং চিফের দায়িত্ব দিয়ে বললেন, কিছু সৈন্য দিয়ে বললেন, আবু বকর যাও খায়বার দুর্গ বিজয় করে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোলজার নিয়ে গেলেন, খায়বার দুর্গের চতুর্পাশ দিয়ে ঘুরলেন, দেখলেন ঢোকার কোনো কায়দা নাই। কারণ খায়বার দুর্গের যে গেটটা ছিল, এই গেটটার ওজন ছিল 120 মণ, 3 ইঞ্চি পুরো লোহার শীট দিয়ে তৈরি। সিদ্দিকে আকবর খায়বার দুর্গের চতুর্পাশ দিয়ে ঘুরলেন, দেখলেন ঢোকার কোনো কায়দা নাই, 3 ইঞ্চি পুরো লোহার শীট দিয়ে তৈরি করা, এটা খোলাও সম্ভব না, ভাঙাও সম্ভব না। হযরতে সিদ্দিকে আকবর উনি রিটার্ন ব্যাক করলেন, আসরের নামাজ জামাতের সঙ্গে আল্লাহ তাআলার হাবিবের পিছনে আদায় করে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাকে খাইবার দুর্গ বিজয় করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না। পয়গম্বর বললেন ঠিক আছে। পরের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর যাও কিছু সৈন্য নিয়ে যাও, খাইবার দুর্গ বিজয় করে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সৈন্য নিয়ে গেলেন, খাইবার দুর্গের চতুর্পাশ দিয়ে ঘুরলেন, দেখলেন ঢোকার কোনো কায়দা নাই, একটা মাত্র গেট, 3 ইঞ্চি পুরো লোহার শীট দিয়ে তৈরি করা, এটা খোলাও সম্ভব না, ভাঙাও সম্ভব না। উনি রিটার্ন ব্যাক করলেন, আসরের নামাজ জামাতের সঙ্গে আল্লাহ তাআলার হাবিবের সঙ্গে আদায় করে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাইবার দুর্গ বিজয় করার জন্য পাঠাইছিলেন, কিন্তু আমার দ্বারা খাইবার দুর্গ বিজয় করা সম্ভব হলো না। পরের দিন সকাল বেলায় আল্লাহ তাআলার হাবিব ফজর নামাজ পড়ার পরে একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কাউকে খুঁজছেন নাকি গো রাসূল? পয়গম্বর বললেন, আলী কোথায়? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে। চোখ উঠে বোঝেন তো আপনারা, চোখ লাল হয়ে যায়, ময়লা আসে চোখ দিয়ে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে। পয়গম্বর বললেন, আলীকে ডাকো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আলীকে দিয়ে কি হবে? পয়গম্বর বললেন, আলীকে খাইবার দুর্গ বিজয় করার জন্য সেনানায়কের দায়িত্ব দেব। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে, তার মধ্যে সেনানায়কের দায়িত্ব তাকে দিতে চান। যুদ্ধের মধ্যে চোখের প্রয়োজন আছে, কি বলেন? চোখে যদি না দেখে যুদ্ধ করবে কেমনে? যুদ্ধের মধ্যে চোখের প্রয়োজন। পয়গম্বর বললেন, কিচ্ছু বুঝি না, আলীকে ডাকো। আমি আলীর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে 3 বার সুপারিশ করেছিলাম, আল্লাহ তাআলা 4th বারও আলীর নামটাই ঘোষণা করছে। হযরতে সিদ্দিক আকবর গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে শোয়া। সালাম করে সিদ্দিক আকবর ভিতরে ঢুকলেন। আলী আল্লাহর পয়গম্বর তোমাকে তলব করেছেন। হযরত আলী বললেন, আবু বকর পয়গম্বর আমাকে কেন তলব করলেন? পয়গম্বর নাকি তোমাকে সেনানায়কের দায়িত্ব দিতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর আমার চোখ উঠেছে, চোখে প্রচন্ড ব্যথা, রোদ্রে যেতে পারি না, ভালো মতো কোনো কিছু দেখতে পারি না। ভাই আবু বকর তুমি যদি আমার ব্যাপারে আল্লাহ তাআলার হাবিবের কাছে একটু সুপারিশ করতে, আমাকে বাদ দিয়ে যেন রাসূল অন্য কাউকে দেয়। বললেন, আলী আমি তোমার ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে 3 বার সুপারিশ করেছিলাম, আল্লাহ তাআলার হাবিব তোমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছেও 3 বার সুপারিশ করেছেন, আল্লাহ তাআলা 4th বার তোমার নামটাই ঘোষণা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে যেতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে দরবারের রিসালাত পর্যন্ত পৌঁছে গেলেন, রাসূলের দরবারে পৌঁছে গেলেন। রাসূলের সামনে বসলেন, আত্তাহিয়াতু সুরতে বসলেন। আল্লাহ তাআলার হাবিব কিতাবে আসছে, আল্লাহ তাআলার হাবিব ওনার এই 2টা আঙ্গুল, শাহাদত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, এই 2টা আঙ্গুল রাসূল শুধু এরকম ঠোঁটের উপরে রেখেছেন, থুতুও লাগান নাই, লালাও লাগান নাই। আল্লাহ তাআলার পয়গম্বর ওনার আঙ্গুল মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু 2 চোখে এইভাবে রাখছে। হযরতে আলী বলেন, আল্লাহ তাআলার হাবিবের আঙ্গুল আমার চোখে রাখতে দেরি হয়েছে, কিন্তু আমার চোখ ভালো হতে মোটেও দেরি হয় নাই। দুরপেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया,
खुद न थे जो राह पर आओ रूह की हादी बन गए क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আমার আপনার নবী কত বড় ডাক্তার ছিলেন। আজকে তো চোখে একটু সমস্যা হলেই কত রকমের আল্ট্রাসাউন্ড, কত রকমের ব্যবস্থা, তারপর ওষুধ, তাও কাজ হয় না। সামনে বলবো ঘটনা, সামনে বলবো। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খায়বার দুর্গের কাছে গেলেন, কিছু সৈন্য নিয়ে চলে গেলেন। খায়বার দুর্গের চতুর্পাশ দিয়ে ঘুরলেন, উনি দেখলেন বেকায়দা অবস্থা, দুর্গ ভাঙা সম্ভব না, খোলাও সম্ভব না, রিটার্ন ব্যাক করে চলে আসবেন। কিন্তু চিন্তা করলেন আল্লাহ তাআলার হাবিব আমাকে পাঠাইছেন, আর আল্লাহ তাআলা আমাকে মনোনয়ন দিয়েছেন, ফিরলে তো ইজ্জত থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খায়বার দুর্গের যে দরজার হ্যান্ডেলটা ছিল 120 মণ ওজন, পাল্লার হ্যান্ডেলটা কেমন হবে, হ্যান্ডেলটা ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে ধরে এত জোরে টান দিছে, কি বাজান, আপনার 120 মণ ওজন যে পাল্লা, এটা ধরে রাখার জন্য কত শক্তিশালী কবজার দরকার, আর এই কবজাটা যার সাথে সেট করছে এটা কত শক্তিশালী হওয়া দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত জোরে টান দিছে যে 120 মণ লোহার ওজনের পাল্লাটা ভেঙে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাকে ঢালের মতো ব্যবহার করলেন, এরপরে অনেক দূরে নিক্ষেপ করলেন। কাফের মুশরিক দেখলো, হায় হায়, আলীর গায়ে এত শক্তি, আলীর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, আলীর সাথে যুদ্ধ করে পারা যাবে না, অতএব আমাদের সারেন্ডার করতে হবে। সকলে সারেন্ডার করলো, এখানে যা হয় হয়েছে। তো মাঝখানে একটা কথা বলি, আপনারা মনে করেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাওয়ার মনে হয় আবু বকর ওমরের চাইতে বেশি। কি বলেন, কি বলেন? আবু বকর ওমর তো রিটার্ন ব্যাক করে চলে আসছে, বিজয় করতে পারে নাই, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো বিজয় করছেন। তাহলে মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার আবু বকর ওমরের চাইতে বেশি না। আল্লাহ তাআলা এক একজনের ভিতরে এক একটা যোগ্যতা দিচ্ছেন, যা অন্যের ভিতরে পাওয়া যায় না। বাজান আপনি বলেন তো দেখি, আপনার কাছে আম ভালো না কাঁঠাল ভালো? কথা বলেন, আম ভালো না কাঁঠাল ভালো? আম সারা জীবন ভর তপস্যা করলে, চেষ্টা করলে কাঁঠালের বৈশিষ্ট্য তার ভিতরে আনতে পারবে না, আর কাঁঠাল সারা জীবন ভর চেষ্টা করলে আমের বৈশিষ্ট্য তার ভিতরে আনতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি, কান ভালো না চোখ ভালো? কোনটা ভালো? দুইটাই ভালো। কান সারা জীবন তপস্যা করলে চোখের গুণাগুণ সে আনতে পারবে না, আর চোখ সারা জীবন ভর চেষ্টা করলে কানের বৈশিষ্ট্য সে আনতে পারবে না। বাজান আম ভালো না তেঁতুল ভালো? কথা বলেন, কথা বলেন, আম ভালো না তেঁতুল ভালো? আপনি বাজারে গিয়ে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, লিচু এগুলো দেখে আপনার খেতে মনে চাবে, কিন্তু অ্যাকশন করবে না। কিন্তু একটু তেঁতুল যদি এখানে দেখায়, ওই যে অনেকের মনে মুখে পানি চলে আসছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন চতুর্দিক দিয়ে আলীর প্রশংসা, হায় হায়, আলী বিশ্ববিখ্যাত পাহলোয়ান, এত শক্তি আলীর গায়ে। আলী তো বুঝিনি, সবাই প্রশংসা করতেছে আলীর, এত শক্তিশালী, এত শক্তিশালী। আল্লাহর পয়গম্বর আলীকে ডাকলেন, আলী রে আলী, দরজাটা কে ভাঙছে? আলী, হ্যাঁ হুজুর আমি ভাঙছি। আলী দরজাটা কি আনতে পারো নাকি রে আলী? হ্যাঁ হুজুর আনতে পারি, ইনশাল্লাহ। নাই কি নাই? এক বেটায় আপনার কাইলার হাটে যায় গরু কেনার জন্য, পথে বিয়ের সাথে দেখা, বিয়ে কই যান? কয় কাইলার হাটে যাই। কেন? গরু কিনতে। কয় ইনশাল্লাহ। কোন? কয় পকেটে টাকা আছে, হাটে গরু আছে, টাকা দিয়ে গরু কিনবো। ইনশাল্লাহ কি তোমার ইনশাল্লাহকে আবার গরু কিনে দিবে নাকি? এখন চলে গেছে, হাটে গেছে, কালিয়ার হাটে গেছে, যে ঘোরাঘুরি করছে, চতুর্দিক দিয়ে ঘুরে গরু একটা পছন্দ হয়েছে, 2 লক্ষ টাকা দাম দস্ত সব ঠিক হয়ে গেছে। এখন পকেটে হাত দিছে, দেখে ফাঁকা তান ফাঁক, চিচিম ফাঁক, টাকা নাই। এখন করতেছে, টাকা তো ইনশাল্লাহ 1 লাখ আনছিলাম, গরু ইনশাল্লাহ পছন্দ করছিলাম, টাকা ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে। এখন ইনশাল্লাহ বললে কাজ হবে? টাকা থাকতে ইনশাল্লাহ বলো। আলী দরজাটা কি আনছে রে আলী?
ইয়া রাসূলুল্লাহ আমি ভাঙছি, দরজাটা কি আনতে পারো আলী? হ্যাঁ হুজুর আনতে পারি। তাহলে যাও নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই রওনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন আলী কিছু শক্তিশালী কিছু সাহাবী নিয়ে যাও। আলী মনে মনে চিন্তা করে একাই ভাঙছি আবার একাই নিয়ে আসবো, সাহাবী লাগবে কেন? কিন্তু রাসূল যেহেতু বলছেন বরকতান কিছু নিয়ে যাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর পয়গম্বর 10 জন সুঠাম দেহের অধিকারী শক্তিশালী সাহাবী দিয়ে দিলেন, যাও আলীর সঙ্গে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাল্লার এক পাশে ধরলেন দরজার, আর এক পাশে ধরলেন, আর এক পাশে ওই 10 জনকে বললেন তোমরা ধরো। এখন 10 জন মিলে এক সাইডে, আলী আর এক সাইডে টান দেয়, কিন্তু পাল্লা ওঠে না। কি ব্যাপার, জাগাও তোমরা? কয় জাগাই, জাগে তো না। জাগাও, টান দাও। আলী টান দিয়ে ওঠে না তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে টান দিয়েছে, পা বালির ভিতরে ঢুকে গিয়েছে, হাড্ডিগুলো করকর করে উঠছে, লোমকূপ দিয়ে ঘাম ঝরে গেছে, কিন্তু পাল্লা 1 ইঞ্চি ওঠে না। কারণ তখনকার মানুষ, আমাদের কথা বাদ দিলাম, তখনকার মানুষ একজন শক্তিশালী ছিল, 2 মণ নিতে পারবে, টানতে তুলতে পারবে 2 মণ বাদ দিলাম, 3 মণ তুলতে পারবে। তাহলে 10 জন আর একজন 11 জন, 3 11 33 মণ, ওজন 120 মণ কেমনে উঠবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যর্থ হয়ে চলে আসলেন, পয়গম্বরের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারলাম না। মাথা নত করে দাঁড়িয়ে রইলেন রাসূলের কাছে। আল্লাহর পয়গম্বর বললেন আলী দরজা কই? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝতে পারলাম না। পয়গম্বর বললেন আলী তুমি কি মনে করছো নাকি দরজাটা তুমি ভাঙছো? না রে আলী, না না, তুমি দরজা ভাঙো নাই, তোমার হাতের সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি হাত মিলানো ছিল। আপনি বাজারে গেছেন, আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে আপনি চাল ডাল কিনে একটা ব্যাগের ভিতরে বোঝাই করেছেন। এখন চাল ডাল তরকারি কিনে 10 কেজি ওজন হয়ে গেছে। যখন রিক্সাটা নিয়ে রিক্সায় করে আপনার বাসার সামনে আসছেন, তো আপনার 5 বছরের ছোট্ট বাচ্চাটা দেখলো বাবা অনেক বাজার করে নিয়ে আসছে, তো ফাঁকের থেকে দৌড়ে আসছে, বাবা বাবা আমার মাথায় দাও। এখন 5 বছরের শিশু বাচ্চা, এই বাচ্চা কি 10 কেজি ওজনের ব্যাগটা নিতে পারবে? 10 কেজি ওজন নিতে পারবে? বলেন নিতে পারবে? এখন বান্দাও নাসর বান্দা, বাচ্চাও নাসর বান্দা, যে না বাবা দাও আমার মাথায়, আমি পারবো না। বাবা তুমি পারবে না, বাবা তুমি দিয়েই দেখো পারে কিনা। এখন বাবা যখন ছেলে যখন নাসর বান্দা হয়ে গেছে, বাবা করছে কি ব্যাগটা ধরে এরকম ব্যাগের কানটা ধরে মাথার উপরে আলতো ভাবে রাখছে। এখন ছেলে হেঁটে যাচ্ছে, বাবা উপর থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এখন ছেলে নিচ থেকে বলতেছে বাবা দেখছো তুমি বলছিলে পারবা না, দেখো পারতেছি কিনা। কি বলেন? যা পারতেছে তো পারতেছি। আলী তুমি কে মনে করছো নাকি দরজাটা তুমি ভেঙেছো? আলী দরজাটা তুমি ভাঙো নাই, তোমার হাতের সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি হাত মিলানো ছিল। সম্মানিত সুধী, সেই রাসূল আমি আপনি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য সেই রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।